5 আগস্টের মতো আবারও আন্দোলনের ডাক দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি, অর্থাৎ ছাত্রদের নতুন যে পার্টি, এই পার্টি ডাক দিচ্ছেন। আবার অন্যদিকে বিএনপি নির্বাচনের জন্য কঠোর কর্মসূচি দিতে পারেন, যদিও বলেছেন এখন দিব না। অবশ্যই নির্বাচন সঠিক সময়ে যদি না দেওয়া হয় বা বিএনপির যে তারিখ উল্লেখ করেছে ডিসেম্বর, এর মধ্যে যদি দেওয়া না হয় তাহলে কি হবে, বিএনপির পক্ষ থেকে কঠোর কর্মসূচিতে যেতে পারে। এখন এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? যদি এনসিপি আন্দোলনের ডাক দেয়, সাধারণ জনগণ কি আসলে এনসিপির পক্ষে যাবে, নাকি বিএনপি আন্দোলনের ডাক দিলে সাধারণ জনগণ বিএনপির পক্ষে যাবে? প্রিয় দর্শক, এই প্রশ্ন আপনাদের করেই বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করছি। কেন বিএনপির সাথে এনসিপির বা জামাতের একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে? এনসিপি চাই যে বাংলাদেশের যে সকল সংস্কার কমিশন গঠন হয়েছে, যে সকল ক্ষেত্রে সংস্কার করা প্রয়োজন, মৌলিক সংস্কারগুলো করতে হবে। বিএনপি চাই যে ন্যূনতম সংস্কার, মানে যেগুলো প্রয়োজন সেগুলো সংস্কার করে নির্বাচন দিতে হবে। এটার মধ্যে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় লুকিয়ে আছে। প্রিয় দর্শক, আপনারা যদি লক্ষ্য করেন, গুরুত্বপূর্ণ বিষয়টা কি, যদি নির্বাচন দেরিতে হয় তাহলে সুবিধা হচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির, আর নির্বাচন যদি দ্রুত হয় তাহলে লাভ হবে বিএনপির। কিভাবে বিএনপির লাভ হবে? এখন আপনারা বিভিন্ন জায়গায় দেখছেন, এই যে পত্র পত্রিকা খুলছেন, চাঁদাবাজি চাঁদাবাজি মানে যে পরিমাণ শুরু হয়েছে, ওই মিডিয়াতে যে পরিমাণ আসা শুরু হয়েছে, তার প্রায় দেখবেন 80 থেকে 90% বিএনপির নেতাকর্মীরা জড়িত। বিএনপির নেতাকর্মীরা জড়িত এবং এসবের অভিযোগ যদি প্রশাসনের কাছে করা হয়, তারপরে সেটারও কিন্তু খুব একটা ব্যবস্থা, অর্থাৎ ভাইরাল না হওয়া পর্যন্ত সেটার খুব একটা ব্যবস্থা দেখা যাচ্ছে না। এটার দুইটা কারণ হতে পারে। এক হচ্ছে প্রশাসন হয়তো কোনোভাবে, এটা আমি শিওর না, এটা আমার হচ্ছে মতামত, প্রশাসন বিএনপিকে, অর্থাৎ বিএনপিকে পচানোর জন্য, ডুবানোর জন্য, বিএনপির দুর্নাম করার জন্য হয়তো তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে না। অথবা প্রশাসন চিন্তা করতেছে বিএনপির বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা এখন নেওয়া যায়, অর্থাৎ চাঁদাবাজির বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা নেওয়া যায়, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের চাকরির কি হবে, অর্থাৎ আমাদের অবস্থা কি হবে। এই দুইটা কারণে হয়তো প্রশাসন ব্যবস্থা নিতে পারছে না। এখন নির্বাচন যত দেরিতে হবে, বিএনপি বৃহৎ বড় একটা দল, যত দেরিতে হবে বিএনপির নেতাকর্মীরা তত বেশি উচ্ছৃঙ্খল হবে, তত বেশি কিন্তু উচ্ছৃঙ্খল হবে। এতে সাধারণ জনগণ বিএনপিকে মানে দুই চোখে দেখতে পারবে না। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখেছেন বিএনপি বয়কট নির্বাচন আর 5 বছর পরে, এটা কিন্তু শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। এখন নির্বাচন যদি দেরিতে হয়, এই যে ছাত্রদের নতুন রাজনৈতিক দল, এরা কিন্তু কমিটি এখন পর্যন্ত ঘোষণা করতে পারেনি। সারা বাংলাদেশে কমিটি কিন্তু এখনো ঘোষণা করতে পারেনি। রমজানের মধ্যে কিছু কমিটি ঘোষণা করেছে, সেই কমিটি নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন দেখেছি, রাজপথ বন্ধ দেখেছি, হাসনাত আবদুল্লাহকে আপনার হচ্ছে অযোগ্য ঘোষণা করা দেখেছি, অবাঞ্ছিত ঘোষণা করতে দেখেছি। এরা এই সময়টাই করবে কি, আস্তে আস্তে লোকজনকে, অর্থাৎ ওখানকার নেতাকর্মীদের তৈরি করবে এবং নির্বাচন, অর্থাৎ নির্বাচিত করবে যাদেরকে, যারা একটু পপুলারিটি রয়েছে, যাদের লোকজনকে একটু সম্মান শ্রদ্ধা করে, তাদেরকে নিয়ে আসতে পারবে, কমিটিগুলো ঘোষণা করতে পারবে, জনগণকে একত্রিত করতে পারবে। কিন্তু দ্রুত নির্বাচন হলে সেটা পারবে না। এখন এনসিপি চাচ্ছে সংস্কার যত দেরিতে হবে, অর্থাৎ এই যে সংস্কারের যে কথা, এটা যত দেরিতে হবে, এটা কিন্তু এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের সেটা কিন্তু লাভ হবে। এখন যদি বিএনপি না মানে, বিএনপি বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, জামাত বলছে যে সংস্কার করে দ্রুত নির্বাচন করতে হবে, অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিতে হবে। এনসিপি বলেছে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এনসিপি কিন্তু কোনো ডেডলাইন দেয়নি, নির্দিষ্ট ফিক্স ডেট বা সময়সীমা কিন্তু দেয় নাই। এখন এই সংস্কার কমিশন সংস্কার করতে করতে যদি ডিলে হয়ে যায়, ধরেন জুন মাস পর্যন্ত সময় দেওয়ার পরেও সংস্কার পুরোপুরি হলো না, বিএনপি কঠোর অবস্থানে যাবে। এখন এনসিপি করবে কি, এনসিপি করবে যে আমরাও সংস্কার ছাড়া নির্বাচন হতে দিব না, যেটার কড়া হুঁশিয়ারি দিয়েছেন আজকে কিন্তু নাহিদ ইসলাম কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে নির্বাচন যদি সংস্কার ছাড়া দেওয়া হয় তাহলে আমরা মাঠে নামবো। এখন এনসিপি যদি মাঠে নামে, বিএনপিও যদি মাঠে নামে, সাধারণ জনগণ কার পক্ষে যাবে?
সাধারণ জনগণ কার পক্ষে যাবে? সাধারণ জনগণ, আমার যেটা মতামত, এই ছাত্রদের পক্ষেই যাবে। কেন যাবে? বিএনপি, এই যে বিএনপিকে একটা ট্র্যাক দেওয়া হচ্ছে, বিএনপিকে ভরাডুবি করার জন্য যে একটা ব্যবস্থা বা পরিকল্পনা বা চক্রান্ত চলছে, সেটা বিএনপির নিজের নেতাকর্মীরাই করুক অথবা অন্য সাইড থেকে করুক বা রাজনৈতিক পরিকল্পনায় করুক, করছে। কিন্তু আপনার এলাকায় একজন বিএনপির নাম দিয়ে চাঁদাবাজি করছে, বিএনপি যদি আন্দোলনে আসে, আপনি কি সেই বিএনপির পক্ষে যাবেন? যাবেন না। তখন করবেন কি, যাতে ওই যে যে চাঁদাবাজি করছে তাকে দমানোর জন্য আপনি ছাত্রদের পক্ষে আসবেন। সেই সুযোগটা কিন্তু এই ছাত্ররা নিবে। নেওয়ার পরে তারা মাঠে নামবে, বিএনপির সাথে দ্বন্দ্ব সৃষ্টি হবে, জনগণ মানে আস্তে আস্তে বিভক্ত হয়ে যাবে, দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। কিছু বিএনপির পক্ষে যাবে, কিছু ছাত্রদের পক্ষে যাবে। ছাত্রদের পক্ষে হয়তো বেশি যাবে, কারণ বিএনপিকে যে চাঁদাবাজি বিএনপিকে যে চাঁদাবাজির ট্র্যাকটা দেওয়া হচ্ছে, এই ক্ষেত্রে বিএনপির একটা দুর্নাম করে ছাত্রদের পক্ষে বেশি যাবে। দেশের পরিস্থিতি অস্থিতিশীল হওয়া শুরু হয়ে যাবে। প্রশাসন কি করবে? যে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব নয়, তখন প্রশাসন করবে কি, দুই দলকে আবার ডাকবে, ডাকে দুই দলের বসার চেষ্টা করবে, একত্রিত করার চেষ্টা করবে। এইভাবে নির্বাচনটা আস্তে আস্তে বিলম্বিত বা প্রলম্বিত হওয়ার চেষ্টা করবে। এখন প্রশ্ন হচ্ছে যে ছাত্রদের পক্ষে কেন সাধারণ জনগণ যাবে? আসলে সাধারণ জনগণ ছাত্রদের পক্ষে যাবে না। সাধারণ জনগণ এখন যে অনলাইনের যে বিষয়টা দেখছি, যদি এইটা মানুষের মধ্যে একটা সিম্প্যাথি ক্রিয়েট করে থাকে, তাহলে সাধারণ জনগণ যাবে হচ্ছে ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য। ইদানিং আপনারা দেখেছেন মার্চ ফর ডক্টর ইউনূস কর্মসূচি কিন্তু শুরু হয়ে গেছে। এই কর্মসূচিতে বিভিন্ন লোকজন কিন্তু আস্তে আস্তে আসা শুরু করেছে। আগে আমরা দেখেছি 2 জন, সেখানে 10 জন, সেখানে 20 জন, এরপরে আস্তে আস্তে বাড়বে, সিম্পিতিটা বাড়বে। যদি না ডক্টর ইউনূস মানে অন্তত জনগণের অসন্তুষ্ট হয়, এই ধরনের কোনো কাজ যদি না করে, তাহলে সাধারণ জনগণ ডক্টর ইউনূসকে এই ক্ষমতা রাখার চেষ্টা করবে এবং সেই সুযোগটা নিবে কিন্তু এনসিপি। এনসিপি সেই সুযোগটা নিবে, কারণ সাধারণ জনগণের যেই সিম্প্যাথি, সাধারণ জনগণকে যেই মানে আকর্ষণ করার, সেখানে কিন্তু একটা টার্নিং পয়েন্ট বা সুযোগ কিন্তু এনসিপি পাচ্ছে, অলরেডি এখন কিন্তু পাচ্ছে। কিছুদিন আগে ছাত্রদের পক্ষে কথা বলার মতো কেউ ছিল না, কেউ আমি খুব একটা দেখি নাই। বিভিন্ন জায়গায় কমেন্ট যদি পড়েছি, তখন কিন্তু সেখানে দেখেছি সমন্বয়কদের গালি দেওয়া হচ্ছে, তারপরে আজে বাজে কথা বলা হচ্ছে। এখন আবার মোড়টা কিন্তু ঘুরে গেছে। কেন ঘুরে গেছে? বিএনপি এই যে নির্বাচন করাতে সেই মোড়টা কিন্তু ঘুরে গেছে। কারণ সাধারণ জনগণ দেখছে যে আমরা আগের চেয়ে এখন আপাতত অনেক ভালো আছি, দ্রব্যমূল্যের দাম কম আছে, অথবা হচ্ছে দেশের পরিস্থিতি ভালো আছে। এই যে ঈদে মানুষ যানজট ছাড়াই হচ্ছে দেশে যাওয়া যেতে পেরেছে, সেখান থেকে আসছে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্তর্জাতিক ভাবে এখন অনেক বড় করে দেখানো হচ্ছে যে 100 জন প্রভাবশালীর মধ্যে ডক্টর ইউনূস একজন। সেখানে একটা ভারতীয়দের নামই নাই, একটা ভারতীয় কারো নাম নাই। যেখানে গতবার এই মানে টাইম ম্যাগাজিনে, অর্থাৎ আমেরিকার যে টাইম ম্যাগাজিন এখানে প্রকাশ হয়েছিল, সেখানে ভারতের প্রায় 3 জনের নাম ছিল, এবার কিন্তু নাই। আছে কার? ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। তাহলে চিন্তা করেন, এই আন্তর্জাতিক ভাবেও কিন্তু ডক্টর ইউনূসকে উপরে তোলা হয়েছে। সে একজন সম্মানী ব্যক্তি, মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশের, তাকে সম্মান 100% করতে হবে। সেটা আপনি আমি যেই ইয়াতেই যাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে 100% সম্মান দিতে হবে, কারণ তিনি আন্তর্জাতিকভাবে সম্মানী ব্যক্তি। যাই হোক, এই যে বিএনপি এবং এনসিপির মধ্যে এই দ্বন্দ্বের কারণে ডক্টর ইউনূস পাবে সফলতা, ছাত্ররা পাবে হচ্ছে জনগণ, বাংলাদেশের বিএনপি আস্তে আস্তে ভরাডুবির দিকে যাবে। তবে বিএনপির মধ্যে একটা সুযোগ রয়েছে। বিএনপি যদি নতুন করে মানে কেন্দ্রীয় কমিটির উপর চাপ দিয়ে সারা বাংলাদেশের নেতাকর্মীদের কঠিন একটা হুঁশিয়ারি দিয়ে, যদি আগে যেগুলো করেছে চাঁদাবাজি বা হচ্ছে লুটপাট, জমি দখল, এগুলো থেকে যদি বের হয়ে আসতে পারে, তাহলে বিএনপির জন্য সুখবর। তাছাড়া দুঃখের খবরে, দুঃখের সাগরে বিএনপি ভেসে যাবে বলে আমি মনে করি। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।